নমস্কার দর্শকবিন্দু। আবারও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি আপডেট উঠে আসলো, যেটা আবারও স্বাস্থ্যসাথী কার্ড আছে অর্থাৎ সেই কার্ডই চলবে কি, এর জন্য আবারও কি নতুন স্বাস্থ্যসাথী কার্ড চালু করা হবে? এই স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে কিন্তু চিকিৎসা হবে না হবে নি, এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আবারও ভোটের আগে কি আপডেট উঠে আসলো সেটাই আবারও দেখে নেবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে ভুলবে না। অর্থাৎ যেটা বলা হয়েছে, বাংলার মানুষ রোগের চিকিৎসার কার্যত বিপুল যেটা ঘটিয়েছে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড। এবার আর বড় চমক দিয়েছে বিশ্বে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলো। অর্থাৎ রাজ্য সরকার, যেটা পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের গরিব মানুষের চিকিৎসা করার সক্ষমতা যেটা এক ধাপের বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমান রাজ্যের প্রতিটি পরিবারে সরকারের যে অর্থনৈতিক অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেয়ে থাকে। এই টাকা দিয়ে যে কেবলমাত্র সরকারি হাসপাতাল চিকিৎসা করতে হয় তা নয়, চাইলে আপনি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করতে পারবেন। ফলে অর্থের অভাব চিকিৎসা করাতে পারছেন না এমন পরিবার বাংলায় বুকে এই মুহূর্তেই খুঁজে পাওয়া বেশ যেটা যায়। অর্থাৎ যে এই বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য, রাজ্যের বাইরে কাজ করলে এই কার্ড দেখিয়ে যে ভিন্ন রাজ্যে চিকিৎসা করার সুযোগ পাবেন পরিযায়ী শ্রমিকরা। অর্থাৎ সম্প্রতি যে শিলিগুড়িতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য এই বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড চালু করা কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে নির্দেশ কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা চালু হয়েছিল, কিন্তু 2021 সালে বিধানসভা ভোটের আগেই বাংলার প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা উপলব্ধ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাজ্যের চিকিৎসকরা যেটা ব্যাপারে বদল এসেছিলেন। ইতিমধ্যে রাজ্যের কয়েক কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। দুয়ারে সরকার শিবিরে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করা যায়। তাছাড়াও অনলাইনে এখনও স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করা যাচ্ছে, যেটা এখনও অনলাইনে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করা যাচ্ছে। তাছাড়াও দুয়ারে সরকারের এই স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন যারা, অর্থাৎ এখনও কিন্তু অনলাইনে আবেদন হচ্ছে যেটা। তবে গত 8ই ফেব্রুয়ারি বিধানসভা যেটা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেন, সেখানে তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কার্যত নতুন চমকের কথা ঘোষণা করেন। এবার থেকে রাজ্যের বাইরেও হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। আসলে যারা পরিযায়ী শ্রমিক, অর্থাৎ সেই ক্ষেত্রে তারা সুস্থ হয়ে পড়লে বহু ক্ষেত্রে সঠিক চিকিৎসা পরিষেবা পান না। এদিকে এতদিন স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের বাইরে যেটা একটা দুটো হাসপাতাল চিকিৎসা পরিষেবা পাওয়া যেত, এর ফলে পড়তেন পরিযায়ী শ্রমিকরা বিপদে। সেই তাদের কথা ভেবেই এবার পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসার করার সুযোগ করে দেওয়া হবে বলে জানাচ্ছে অর্থমন্ত্রী। বাজেট ঘোষণার পরে বিষয়টা নিয়ে তো যেটা হঠাৎ করে সরকার এরপরে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আওতায় নিয়ে আসার উদ্যোগ শুরু হয়। গোটা বিষয় দেখভাল করলেন পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্যায়দের। যেটা হচ্ছে, তিনি জানান বাংলায় যে 28 লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কর্মরত, তার মধ্যে 22 লক্ষই এই বিশেষ স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নিয়ে আসা গিয়েছে। যেটা বাকিদেরকে করা প্রক্রিয়া চলছে আনার জন্য আওতায়। উল্লেখ, ভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের চিকিৎসা করার ক্ষেত্রে রাজ্য সরকারের যেটা অর্থের বদলে সরাসরি হাসপাতাল পরিযায়ী শ্রমিকদের চিকিৎসায় যে খরচ হবে তা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি বিষয়টা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করছেন বিজেপি, তারা কেন্দ্রের সরকারের আয়ুষ্মান ভারত কার্ডের কথা তুলে ধরতে বলছে, যেটা ভারতীয় কার্ডের রাজ্যের মাধ্যমে বাংলার মানুষ ঠিক করে চিকিৎসার সুযোগ পায় না। অর্থাৎ ভিন্ন রাজ্যে এতে আরও কোনো লাভ হবে না। বদলে কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত কার্ড চালু করছে, বাংলা পরিষেবা শ্রমিকদের উপকৃত হতো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পরবর্তী এরকম লেটেস্ট আপডেট পেতে।